Hello my dear student, welcome back to another video. তোমালোকে বহুতে ভিডিঅ'বিলাক নোচোৱা, জাষ্ট ৰোল নম্বৰ দিব লাগে, ৰোল নম্বৰ দি গুচি যোৱা। মই নাম নকম, মই ৰোল নম্বৰবিলাক লিখি ৰাখিছোঁ। নিশ্চয় এদিন ক্লাছ খুলিব, কলেজ খুলিব, নিশ্চয় আমি লগ পাম। চ' ভিডিঅ'বিলাক চাবা আৰু মই লাষ্টত এটা কোড ক'ম, সেই কোডটো যদি নিদিয়া তেনেহ'লে তোমালোকৰ ৰোল নম্বৰ দিলেও মই ৰোল নম্বৰবিলাক নলওঁ। কাৰণ কিছুমানে এনেকুৱা কৰা, জাষ্ট ৰোল নম্বৰটো দি গুচি যোৱা, ভিডিঅ'বিলাক নোচোৱা, আৰু তোমালোকৰ এক্সাম ইমানে বেয়া হৈ আছে, মই আৰু কি ক'ম। চ' এজনেও কেইজনমানে কিছুমানে এক্সামটো চিনচিয়াৰলি দিছে আৰু বেছিভাগে এক্সামটো চিনচিয়াৰলি দিয়া নাই। চ' এনচাৰবিলাক একুৰেট হোৱা নাই, একেবাৰে মুঠতেই নহয়। চ' আজি আমি কথা পাতিম 16 বৰ্গৰ পাৰ্ট 5 লৈ আহিছোঁ, হয়। চ' ছালফাৰ ডাইঅক্সাইডৰ উপস্থিতি কেনেদৰে চিনাক্ত কৰিবা? হাউ ইজ দ্য প্ৰেজেন্স অফ ছালফাৰ ডাইঅক্সাইড ইজ ডিটেক্টেড? তুমি মানে ছালফাৰ ডাইঅক্সাইডৰ উপস্থিতি কেনেদৰে চিনাক্ত কৰিবা? চ' ইয়াৰ কাৰণে কি কৰিবা? ছালফাৰ ডাইঅক্সাইড কি এটা ৰিডিউচিং এজেণ্ট, হয় নাই? ৰিডিউচিং এজেণ্ট বুলি আমি জানো, পঢ়াইছিলোঁ আগতেও মই। যোনে ভিডিঅ'বিলাক আগত দেখিছা সিহঁতে গম পাবা। চ' ছালফাৰ ডাইঅক্সাইড যেতিয়া ৱাটাৰ মলিকুলছত দিয়া হয়, ৱাটাৰ মলিকুলছ, ছালফাৰ ডাইঅক্সাইড প্লাছ ৱাটাৰ মলিকুলছ, ঠিক আছে, পানী যেতিয়া কি কৰে, তেতিয়া কি কৰে, ছালফাৰ ডাইঅক্সাইডটো কি কৰিব, ছালফেটলৈ ৰূপান্তৰিত কৰিব, ঠিক আছে, ছালফেটলৈ ৰূপান্তৰিত কৰিব। আৰু প্লাছ কি কৰিব, তোমাক 2 মোলছৰ যদি ৱাটাৰ মলিকুল দিয়া হয় তেনেহ'লে কি হ'ব, 4 হাইড্ৰনিয়াম আয়ন, মানে H+ আয়ন, হাইড্ৰনিয়াম বুলি ক'লে ভুল হ'ব, ঠিক আছে, প্ৰ'টন, 4 প্ৰ'টন হেৰি কৰিব। চ' ইয়াত -2, ইয়াত কি হৈছে +4, তো বেলেঞ্চ নাই। তাৰ কাৰণে কি কৰিম, আমি 2টা এক্সট্ৰা ইলেক্ট্ৰন দি দিম, তেতিয়া কি হ'ল, বেলেঞ্চ হ'ল, হয় নাই, বেলেঞ্চ হ'ল। তো ইয়াৰ পৰা ইয়ালৈ অক্সিডেশ্যন ষ্টেট কিমান হ'ল, ইয়াত আছিল আগত 4, ইয়াত হ'ব কিমান 8 - 2 +6 অক্সিডেশ্যন। ছালফাৰৰ জাৰণ অৱস্থা কিমান হ'ব, +6, ইয়াত কিমান হ'ব, +4। তো ডিফাৰেঞ্চটো কিমান হ'ল, +2। পাৰ্থক্যটো কি, +2। চ' আকৌ কি কৰিব তোমালোকে চোৱা, ইয়াতে কি কৰিব, এই ছালফাৰ ডাইঅক্সাইড, ঠিক আছে, পটাছিয়াম পাৰমেংগানেটৰ সৈতে কি কৰিব, বিক্ৰিয়া কৰিব পানীৰ উপস্থিতিত, ঠিক আছে। পানীৰ উপস্থিতিত কি কৰিব, ছালফাৰ ডাইঅক্সাইডৰ লগত বিক্ৰিয়া কৰি ছালফেট প্ৰস্তুত কৰিব, ঠিক আছে। চ' এতিয়া কি পটাছিয়াম পাৰমেংগানেট, চ' পটাছিয়ামটো বুজাই দিছোঁ আমি। তাৰপিছত কি কৰিলোঁ, 8টা প্ৰ'টন, ঠিক আছে, আৰু কি 5টা ইলেক্ট্ৰন, ঠিক। কি কৰিব, ইয়াৰ জাৰণ অৱস্থা কিমান, মেংগানিজৰ +7 কি কৰিব, +2 লৈ ৰূপান্তৰিত কৰিব, ঠিক আছে, +7 কি কৰিব, +2 লৈ ৰূপান্তৰিত কৰিব, প্লাছ ইয়াত কেইটা প্ৰ'টন আছে, 8টা, তেনেহ'লে 4 মোলছ অফ ৱাটাৰ, হয়। চ' ইয়াৰ ডিফাৰেঞ্চ কিমান, +5। চ' যদি আমি অভাৰঅল ৰিয়েকশ্যনটো লিখিবলৈ বিচাৰোঁ টোটেল, ঠিক আছে, অভাৰঅল ৰিয়েকশ্যনটো যদি লিখিব বিচাৰোঁ তেনেহ'লে কেনেকৈ লিখিম, 2 MnO4 নেগেটিভ প্লাছ, এতিয়া কি কৰিম, ইয়াতে চোৱা, ইয়াৰ পাৰ্থক্য কি 5, হয় নাই, মেংগানিজৰ 5 আৰু কি ছালফাৰৰ 2। এতিয়া কি কৰিম, আমি ওলটাই দিম, এই 5টো কি ছালফাৰ ডাইঅক্সাইড আছে, ইয়াত ছালফাৰ ডাইঅক্সাইড, ঠিক আছে, ছালফাৰ ডাইঅক্সাইড ইয়াত 5 দিম, ঠিক আছে, ছালফাৰ ডাইঅক্সাইড 5 দিম, আৰু ৱাটাৰ মলিকুলছ কিমান লৈছিলোঁ, 2 মোলছ অফ ৱাটাৰ লৈছিলোঁ, হয়। তাৰপিছত কি কৰিম, আমি মেংগানিজটো কেনেকৈ ওলাইছিল তোমাৰ Mn2+ হিচাপে, ছালফাৰ ডাইঅক্সাইডৰ পাৰ্থক্য কিমান, +2, চ' ইয়াত আমি 2 দিম অনলি, ঠিক আছে, ইয়াত 2 দিম, আৰু ছালফেটত কি দিম, 5 দিম, হয় নাই, 5 দিম +4 মোলছ অফ প্ৰ'টন,
ঠিক আছে 4 moles of photo তো সালফার ডাইঅক্সাইডে কি অ্যাসিড মিশ্রিত পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রাবক বিজারিত করে ঠিক আছে করি কি করে বরণহীন করে দিব এটা কি থাকিব তোমার যেতে পারম্যাঙ্গানেট আয়ন দিম ঠিক আছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট এটা কি পিঙ্ক ভায়োলেট থাকিব ঠিক আছে পিঙ্ক কালার থাকিব পিঙ্ক ভায়োলেট এটা পিঙ্ক ভায়োলেট থাকিব আর এতে কি এটু হবে Mn2+ হবে এটা কি হবে কালারলেস বরণহীন ঠিক আছে এই বিক্রিয়া টু সালফার ডাইঅক্সাইড গ্যাসের চিনাক্তকরণভাবে সুবিধাজনক পরীক্ষা এটা ঠিক আছে হ'ব এতিয়া হল সালফাৰৰ অক্সো এসিড সমূহ সো আমাৰ বিভিন্ন ধৰণৰ অক্সো এসিড আছে সালফিউরিক এসিড আছে থায়োসালফিউরিক এসিড আছে সালফিউরাস এসিড আছে ঠিক আছে পারঅক্সো মনোসালফিউরিক এসিড আছে পারঅক্সো ডাইসালফিউরিক এসিড আছে ডাইথায়োনিক এসিড আছে ঠিক আছে প্রথমে আমি পড়ে লও সালফিউরিক এসিড ঠিক আছে সালফিউরিক এসিড সংকেত কি H2SO4 ঠিক আছে H2SO4 সালফার यार स्ट्राকচারটো কেনেকুৱা হ'ব এনেকুৱা টাইপৰ হ'ব ঠিক আছে ক্ষাৰ গ্ৰাহিতে কিমান হ'ব কেইটা OH গ্ৰুপ লগ লাগিছে দুটা তাহলে ক্ষাৰ গ্ৰাহিতে কিমান 2 হয় আর অক্সিডেশন স্টেট জারণ অবস্থা সালফারের কেন্দ্রীয় পরমাণুর অক্সিডেশন স্টেট জারণ অবস্থা কিমান হ'ব +6 হবে -2 কিমান হয় -2 * 4 কিমান -8 আৰু +2 হয় নাই সাপোজ x ধৰি লোৱা -2 * 4 +2 = 0 হয় প্লাস x কিমান হ'ব ইয়াত কি 8 -6 ইফালে -6 ইফালে গলে +6 তো সালফারের জারণ অবস্থা কিমান +6 সালফিউরিক অ্যাসিড ঠিক আছে এটা সাথে ওলাব জানা তোমালোকে একেবারে ইজি 2 নম্বর আহা সালফিউরাস অ্যাসিড সালফিউরাস অ্যাসিড সালফিউরাস অ্যাসিডের সংকেত কি H2SO3 ইয়াত কি এটা লোন পেয়ার হিসাবে থাকিব ঠিক আছে সালফিউরাস কি লোন পেয়ার থাকিব স্ট্রাকচারটো কেনেকুৱা চোৱা সালফার ইয়াত লোন পেয়ার থাকিলে এটা ঠিক আছে ইয়াত OH থাকিব আৰু এটা অক্সিজেনৰ লগত দ্বিবান্ধনী হৈ থাকিব ঠিক আছে সালফিউরাস অ্যাসিড ইয়াৰ অক্সিডেশন স্টেট কিমান হ'ব +4 হয় না ইয়াৰ অক্সিডেশন স্টেট কিমান হ'ব +4 হ'ব ঠিক আছে সালফিউরিক অ্যাসিড এতিয়া পাইৰোসালফিউরিক অ্যাসিড 3 নম্বৰত আহা পাইৰোসালফিউরিক অ্যাসিড H2SO7 পাইৰোসালফিউরিক অ্যাসিড ইয়াতে কি হ'ব সালফার আৰু এটা অক্সিজেন আৰু সালফার অক্সিজেন সালফার ব্রিজ ঠিক আছে ব্রিজ হৈ কি হ'ব তোমাৰ বান্ধনী গঠন কৰিব আৰু এটা OH থাকিব ইয়াত আৰু ইয়াত অক্সিজেন ডাবল বন্ড আৰু এটা OH কিন্তু ক্ষাৰ গ্ৰাহিতে কিমান হ'ব +2 হ'ব ক্ষাৰ গ্ৰাহিতে ঠিক আছে নেক্সটত আহা আমি নেক্সটত যাম এতিয়া পাইৰোসালফিউরিক অ্যাসিড গল নেক্সট আমি আহিম থায়োসালফিউরিক অ্যাসিড নেক্সটত আহা 4 নম্বৰ থায়োসালফিউরিক অ্যাসিড ইয়াতে কি সংকেতটো কি H2SO3
থায়ো সালফিউরিক এসিডৰ কি সংকেত কি H2SO3 সো ইয়াৰ সংকেতটো কি হ'ব সালফাৰৰ লগত আৰু এটা সালফাৰ বন্ড হৈ থাকিব ঠিক আছে আৰু ইয়াত কি অক্সিজেনৰ সৈতে দ্বিবান্ধি থাকিব আৰু এটা OH গ্ৰুপ দুটা থাকিব কাৰ্বন 2 ইয়াৰ জাৰণ অৱস্থা কিমান হ'ব +2 ঠিক আছে +2 তাৰপিছত আহে 5 নম্বৰ পাৰক্সো মনোসালফিউরিক এসিড পারক্সো মনোসালফিউরিক এসিড মনোসালফিউরিক অ্যাসিড সংকেত কি পারক্সো মনোসালফিউরিক এসিড H2SO5 ইয়াৰ অক্সিডেশন স্টেট কিমান থাকিব +6 অক্সিডেশন স্টেট থাকিব স্ট্রাকচাৰটো কেনেকুৱা হ'ব এনেকুৱা টাইপ ঠিক আছে পারক্সো মনোসালফিউরিক তাৰপিছত আহে 6 নম্বৰ ডাইথায়োনিক এসিড ডাইথায়োনিক এসিড সংকেতটো কি হ'ব H2S2O6 এতিয়া কি হ'ব সালফাৰ আৰু সালফাৰৰ লগত সিঙ্গেল বন্ড হ'ব ঠিক আছে ইয়াৰ অক্সিডেশন স্টেট কি হ'ব সালফার কেন্দ্রীয় পরমাণুর অক্সিডেশন স্টেট জারণ অবস্থা +5 হ'ব ঠিক আছে ডাইথায়োনিক এসিড পারক্সো ডাইসালফিউরিক এসিড নেক্সট আছে কি আছে তোমার পারক্সো ডাইসালফিউরিক এসিড পারক্সো ডাইসালফিউরিক এসিড H2S2O8 কেন্দ্রীয় পরমাণুর জারণ অবস্থা কিমান হ'ব +6 এটি ক্ষেত্রে ইয়াত কি স্ট্রাকচারটো হ'ব তোমাৰ অক্সিজেন অক্সিজেন ব্রিজ কানেক্টেড উইথ সালফার ঠিক আছে और এটা মনত রাখিবা সালফার কি সালফার cannot have oxidation state more than 6 সালফার কি more than 6 তকৈ বেছি অক্সিডেশন স্টেট শো কৰিব নোৱাৰে দেখুৱাব নোৱাৰে ঠিক আছে এই কথাটো মনত ৰাখিবা এতিয়া কি তাৰ পিছত আহিব আমাৰ সালফিউরিক এসিড ঠিক আছে প্রিপারেশন অফ সালফিউরিক এসিড সো ম্যানুফ্যাকচার অফ সালফিউরিক এসিড বাই কন্ট্যাক্ট প্রসেস ঠিক আছে নেক্সট টপিক আহিব ম্যানুফ্যাকচার অফ সালফিউরিক অ্যাসিড ম্যানুফ্যাকচার অফ সালফিউরিক অ্যাসিড বাই কন্ট্যাক্ট প্রসেস সো এই কন্ট্যাক্ট প্রসেসত কি হয় আমার অধিক পরিমাণে সালফিউরিক অ্যাসিড উৎপন্ন কৰিব পাৰে ঠিক আছে সংস্পর্শ পদ্ধতিৰে সালফিউরিক এসিডৰ পণ্য উৎপাদন ঠিক আছে সংস্পর্শ পদ্ধতিৰে মানে কি কন্ট্যাক্ট প্রসেস ঠিক আছে CP কন্ট্যাক্ট প্রসেস হ'ব সালফিউরিক এসিডৰ পণ্য উৎপাদন সালফিউরিক এসিডৰ পণ্য উৎপাদন সালফিউরিক এসিডৰ পণ্য উৎপাদন সো ইয়াত স্টেপ আছে ঠিক আছে 4টা মান স্টেপ আছে হ'ব 4টা স্টেপত কি হয় তোমাৰ সালফিউরিক এসিড আমি উৎপন্ন কৰিব পাৰি ঠিক আছে চোৱা এতিয়া চোৱা সো স্টেপ 1ত কি হ'ব প্ৰথমে স্টেপ 1 প্ৰথম স্তৰত কি হ'ব সালফাৰ আৰু অক্সিজেনৰ উপস্থিতিত কি হ'ব ঠিক আছে সালফাৰ আৰু অক্সিজেনৰ উপস্থিতিত কি হ'ব
সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হবে ঠিক আছে যেতে কি করিবা সালফার টু বার্ন করিবা জ্বলোৱা হ'ব ঠিক আছে বার্নিং অফ সালফার ঠিক আছে বার্নিং অফ সালফার ইন প্রেজেন্স অফ বার্নিং মানে কি জ্বলোৱা কার হয় জ্বলোৱা হ'ব বায়ুর হয় ঠিক আছে জ্বলালে কি হবে তোমার সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হ'ব ঠিক আছে হ'ব এখন কি করব আমি কনভার্সন অফ সালফার ডাইঅক্সাইড টু সালফার ট্রাইঅক্সাইড কেনেকৈ ইন প্রেজেন্স অফ অক্সিজেন স্টেপ টুত কি হ'ব এই সালফার ডাইঅক্সাইড যে আছে সালফার ট্রাইঅক্সাইডলৈ পৰিৱৰ্তন কৰিব লাগিব সালফার ট্রাইঅক্সাইডলৈ কাৰ সৈতে প্লাস অক্সিজেন থাকিব লাগিব আৰু অনুঘটক কেটালিষ্ট হিচাপে V2O5 ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড ঠিক আছে হ'ব ইয়াত মিলিছে 4 6 হোৱা নাই সো ইয়াত 2 দিলে হ'ব কি হ'ব 4 6 6 হৈ গ'ল হলো নাই কি কৰিছে ইয়াতে সালফার ডাইঅক্সাইডে কি অনুঘটকৰ উপস্থিতিত কি কৰিছে বায়ুৰ অক্সিজেনৰ লগত বিক্ৰিয়া ঘটাই কি সালফার ট্রাইঅক্সাইডলৈ পৰিৱৰ্তন কৰিছে ঠিক আছে স্টেপ 3 তা স্টেপ 3 কি হ'ব সালফিউরিক অ্যাসিড কি কৰিব সালফার ট্রাইঅক্সাইডৰ সৈতে বিক্ৰিয়া কৰিব তেতে কি কৰিব H2S2O7 এটার নাম কি ওলিয়াম উৎপন্ন কৰিব ঠিক আছে ওলিয়াম উৎপন্ন কৰিব ওকে সো এটা একটা পয়েন্ট দিতে হয় নাম্বার 1 স্টেপ 4 কি কৰিব এই ওলিয়ামে কি কৰিব ওয়াটার হইতে বিক্রিয়া কৰিব ঠিক আছে ওয়াটার হইতে বিক্রিয়া কৰিব 2 মোলস অফ সালফিউরিক অ্যাসিড উৎপন্ন কৰিব ঠিক আছে 2 এতিয়া যদি আমি 1+2 করে দিও ঠিক আছে এতিয়া যদি আমি 1+2 করে দিও এতে কি পাম সালফার ট্রাইঅক্সাইড প্লাস ওয়াটার মলিকুল gives H2SO ঠিক আছে gives H2SO4 ঠিক আছে সো এতিয়া আমি পড়ি এটা হল কন্টাক্ট প্রসেস ইম্পর্টেন্ট ঠিক আছে এটা কিন্তু ইম্পর্টেন্ট হয় कॉन्टैक्ट प्रोसेस मैन्युफैक्चर ऑफ सल्फ्यूरिक एसिड बाय कॉन्टैक्ट प्रोसेस ठीक है क्वेश्चन है हम पढ़ी लब ये सो तार पिছত सल्फ्यूरिक एसिडर धर्म H2SO4 धर्म प्रॉपर्टीज ऑफ सल्फ्यूरिक एसिडर की ধর্ম পরিমাণিত সালফিউরিক অ্যাসিড কি কৰিব সুক্রোজৰ সৈতে বিক্রিয়া কৰি কি কৰিব এই নাম্বার কি কৰিব সালফিউরিক অ্যাসিডে কি কৰিব সুক্রোজৰ সৈতে বিক্রিয়া কৰিব ঠিক আছে সুক্রোজ কি তোমাৰ C12H22O11 ঠিক আছে ইন প্রেজেন্স অফ H2SO4 বিক্রিয়া করে কি করিব তোমার কার্বন প্রস্তুত করিব ঠিক আছে কোলা কার্বন ব্ল্যাক কার্বন ঠিক কোলা ব্ল্যাক কার্বন আর লগতে কি 11 মোলস অফ ওয়াটার করিব প্রডিউস করিব প্রথমে কি করিব 12টা কার্বন আছে 12টা কার্বন মানে সুক্রোজের হইতে যেতিয়া H2SO4 বিক্রিয়া করিব তেতিয়া কি করিব তোমার ব্ল্যাক কার্বন প্রস্তুত করিব ঠিক আছে আর তোমার সালফিউরিক অ্যাসিড কি করিব তোমার কপার হইতে বিক্রিয়া করি কপার সালফেটলৈ পরিবর্তন করি ঠিক আছে সালফিউরিক কি কপার হইতে বিক্রিয়া করি কি করব কপার সালফেটলৈ পরিবর্তন করব আর প্লাস সালফার ডাইঅক্সাইডলৈ পরিবর্তন করব আর H2SO4 আছে মানে ওয়াটার মলিকুল চলাই আহিব ঠিক আছে সো এটো H2SO4 কেনেকুৱা টাইপ লাগিব কনসেন্ট্রেটেড গাঢ় হৈ হ'ব লাগিব গাঢ় সালফিউরিক অ্যাসিড হইতে হি কপার রিঅ্যাক্ট কৰিব বিক্রিয়া কৰিব ঠিক আছে এতিয়া যেতিয়া ইয়াৰ জারণ অবস্থা 0 আছিল ইয়াত কি কৰিব প্লাস 2 লৈ ৰূপান্তৰিত কৰিব ঠিক আছে প্লাস 2 লৈ ৰূপান্তৰিত ইয়াত কি 2 মোলস দিব লাগিব আৰু ইয়াত 2 মোলস দিলে বিক্রিয়া এতিয়া কি কৰিব এই তোমাৰ গাঢ় সালফিউরিক এসিড ধাতু আৰু অধাতু দ্যাট মিন্স মেটাল আৰু নন মেটাল
উভয়ের হইতে বিক্রিয়া করিব ঠিক আছে মেটেলস আর নন মেটেলসের হইতে বিক্রিয়া করিব ঠিক আছে সো 3 সালফার আর H2SO4 এটা কি কনসেন্ট্রেটেড এটা কি গাঢ় মানে কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড ঠিক আছে গাঢ় সালফিউরিক অ্যাসিড সালফারক কি করিব সালফার ডাইঅক্সাইড লৈ রূপান্তরিত করিব ঠিক আছে সালফার ডাইঅক্সাইড কপার সালফেট লৈ সুক্রোজ কার্বন লৈ মনে থাকিব আর সবাইতে ওয়াটার মলিকুলস কমন ঠিক আছে আর সালফার ডাইঅক্সাইড লৈ আর ওয়াটার মলিকুলস তাৰপিছত কি কৰিবা তোমালোকে ব্যালেন্স কৰি থাকিবা 3 দিবা ইয়াতে 3 দিলা 2 দিলা আৰু ইয়াত 2 দিলা হৈ গ'ল কার্বনক কি কৰিব কার্বন ডাইঅক্সাইড লৈ রূপান্তরিত কৰিব কি কৰিব কার্বনক কি কৰিব কার্বন ডাইঅক্সাইড লৈ রূপান্তরিত কৰিব গাঢ় ঠিক আছে কনসেন্ট্রেটেড মনে থাকিব আৰু সালফার ডাইঅক্সাইড প্লাস ওয়াটার মলিকুলস আর সালফার ডাইঅক্সাইডটি কি কমন ঠিক আছে ওয়াটার মলিকুলস টু আর সালফার ডাইঅক্সাইডটি কি হয়েছে এতে কমন হয়েছে তাই না কমন হয়েছে ঠিক আছে হব আরও এটা আছে তোমার বিরঞ্জন ধর্ম এটি ইম্পর্টেন্ট রিঅ্যাকশন হ্যাঁ ব্লিচিং অ্যাকশন ঠিক আছে ব্লিচিং অ্যাকশন বিরঞ্জন ধর্ম সব বিরঞ্জন ধর্মটি কি অ্যাকচুয়ালি এটা আমি জানিব লাগিব আগতে হয় নাই বিরঞ্জন ধর্ম ব্লিচিং অ্যাকশন আর ব্লিচিং এজেন্ট মানে কি ব্লিচিং এজেন্টস আর কম্পাউন্ডস হুইচ আর ইউজড টু রিমুভ কালার ফ্রম এ সাবস্টেন্স যদি এটা সাবস্টেন্সের কালার থাকে ঠিক আছে সাপোজ এটা সাবস্টেন্সের যদি কালার থাকে সেই কালারটো রিমুভ কৰিবলৈ ব্লিচিং এজেন্ট ব্যবহার করা হয় ঠিক আছে ব্লিচিং এজেন্টস আর নাথিং বাট ইজ আর ইউজড টু রিমুভ দ্য কালার ফ্রম এ পার্টিকুলার সাবস্টেন্স ঠিক আছে এটা পার্টিকুলার সাবস্টেন্সের পরা ঠিক আছে এটা পার্টিকুলার সাবস্টেন্সের পরা কি করা হয় তোমার কালারটো নাইকিয়া করে দেওয়া হয় ঠিক আছে সালফার ডাইঅক্সাইড প্লাস ব্লিচিং অ্যাকশন যদি কয় তোমার যদি কয় সালফারের ব্লিচিং অ্যাকশনের বিক্রিয়াটো লিখা বিরঞ্জন কার্যটো লিখা সালফারের বিরঞ্জন কার্যটো লিখা তেতিয়া কি লিখিবা এই রিঅ্যাকশনটো লিখি দিলে হ'ব এই রিঅ্যাকশনটো লিখি দিলে তোমার হয়ে যাব ঠিক আছে ব্লিচিং অ্যাকশনটো এটা লিখে দিবা বাস আরামসে হয়ে যাবে ঠিক আছে এতিয়া সালফিউরিক অ্যাসিডের ব্যবহার হোমওয়ার্ক সাইকেল করিবা ঠিক আছে ইউজ অফ H2SO সালফিউরিক অ্যাসিডের ব্যবহার লিখা ঠিক আছে এটা কোশ্চেন লিখা তোমার কোশ্চেন মানে কি সালফিউরিক অ্যাসিড কি করিব তোমার ক্যালসিয়াম ডাইফ্লোরাইডের হইতে বিক্রিয়া করিব দিছে কি ঘটে হোয়াট হ্যাপেন্স when concentrated sulfuric acid is added to calcium difluoride ঠিক আছে হোয়াট হ্যাপেন্স when কারণ কি ঘটে যেতিয়া ক্যালসিয়াম ডাইফ্লোরাইডের লগত গাঢ় সালফিউরিক অ্যাসিড যোগ করা হয় হোয়াট হ্যাপেন্স when H2SO4 added in calcium difluoride ঠিক আছে concentrated H2SO4 added in calcium difluoride ঠিক আছে ক্যালসিয়াম ডাইফ্লোরাইড আর H2SO4 যেতে বিক্রিয়া করিব তেতে কি হব ক্যালসিয়াম সালফেট হব হয় না ক্যালসিয়াম সালফেট হব প্লাস কি HFO দুটো আছে টুয়াইস বাস আর যেতে সালফার ট্রাইঅক্সাইড কি হব কি ঘটে যেতে সালফার ট্রাইঅক্সাইড পানি হতে বিক্রিয়া করে দেওয়া হয় কি হব রিঅ্যাকশনটো সালফিউরিক অ্যাসিড হব হ্যাঁ ঠিক আছে ইজ ইট ক্লিয়ার আর একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে পানিত H2SO4
দ্ৰৱৰ ক্ষেত্ৰত K of A2 is greater K of A1. Why is K of A2 is very less than, sorry, greater not, very less than for very less than A of 1 for H2SO4 in water. So K of A1 মানে কি এটা আমি জানিব লাগিব হয় না এটা কথা মই জানিব লাগিব এটা হল K of A1 মানে KA মানে হল এটা হল ডিসোসিয়েশন দেখা যায় সরি আমি এক্সট্রিমলি সরি KA মানে ডিসোসিয়েশন কনস্ট্যান্ট বিযোজন ধ্রুবক এটা বিযোজন ধ্রুবকৰ মান যিমানে বেছি হ'ব ঠিক আছে সিমানে কম্পাউন্ডটো কি এসিডিক হ'ব ঠিক আছে কি কৈছো মই কে এর মান যিমানে বেছি হ'ব সিমানে কি হ'ব কে এর মান যিমানে বেছি হ'ব সিমানে কি হ'ব এসিডিক হ'ব ঠিক আছে এতে কি কৈছে H2SO4 কি কৈছে H2SO4 পানীৰ সৈতে যেতিয়া বিক্ৰিয়া কৰিব ঠিক আছে তেতিয়া কি কৰিব হাইড্ৰোজেন আয়ন প্ৰস্তুত কৰিব ইজ ইট ক্লিয়াৰ আৰু সালফেট মানে এটা প্রোটন এই সালফিউরিক অ্যাসিডটো কি করবে এটা প্রোটন এনে দিব ঠিক আছে কোনে লব ওয়াটার মলিকুল লব ঠিক আছে ওয়াটার মলিকুল কি করব ইয়ার পর একটা প্রোটন লৈ লব ঠিক আছে আকৌ সাপোজ যদি ইয়ার কি হবে K of A কি হবে গ্রেটার দেন 10 ঠিক আছে ভ্যালু আৰু SO4 নেগেটিভ আকৌ যদি ওয়াটার মলিকুলস লম তেতে কি কৰিব আকৌ যদি ওয়াটার মলিকুলসটো ইয়াৰ পৰা যেহেতু প্রোটন আছে ইয়াৰ পৰা ল'ব ঠিক আছে নো ডাউট ইয়াৰ পৰা লৈ লম কি থাকিব সালফেট টু নেগেটিভ সরি সালফেট নেগেটিভ ইজ ইট ক্লিয়ার এবার এটা লৈ গেছে ঠিক আছে সালফার টু নেগেটিভ হ'ব কাৰণ ইয়াত এটা লৈ গৈছে এটা নেগেটিভ হ'ল আৰু এটা লৈ যাব ইয়াৰ পৰা সো ইয়াত অলৰেডি এটা নেগেটিভ আছিলে ঠিক আছে ইয়াৰ পৰা এটা লৈ গ'ল মানে এটা প্রোটন গ'ল আৰু এটা ইলেক্ট্রন থাকে ইয়াৰ পৰা আকৌ এটা প্রোটন গ'ল আৰু এটা ইলেক্ট্রন এড হ'ল তেনেহ'লে দুটা টু নেগেটিভ ঠিক আছে টু নেগেটিভ সো ইয়াত কে এটো 1 ধৰা এটো 2 ধৰা সো K1 ভ্যালু ইয়াৰ কি হ'ব 1.2 into 10 inverse 2 এটা হল ভ্যালু সো K এর মান যিমানে বেশি হ'ব সিমানে কি হ'ব এসিডিক হ'ব সো এসিডিক কেতিয়া কম আমি কারণ যেতিয়া প্রোটন এটা সহজে এৰি দিব ইয়াত কি হ'ব এটা প্রোটন সহজে এৰি দিব এৰি কি হ'ব ঋণাত্মক আধান হ'ব সেই ঋণাত্মক আধানৰ পৰা আকৌ আৰু এটা প্রোটন লোৱাটো ইমান ইজি নহয় ঠিক আছে এটো এটা হল নিউট্রাল কম্পাউন্ড হয় নাই প্রথম হয় প্রথম যৌগ প্রথম যৌগৰ পৰা কি কৰিব পাৰি আমি এটা প্রোটন ইজিলি সহজে উলিয়াব পাৰি with the help of water molecules but it is difficult in an anionic species to remove another proton it is not easy ঠিক আছে কারণ এটা প্রথম সালফিউরিক অ্যাসিডের পৰা সহজে প্রোটন এটা এৰি দিব পাৰে বাট ঋণাত্মক আধানৰ পৰা ঠিক আছে ঋণাত্মক আধানৰ পৰা এটোৰ পৰা ঋণাত্মক আধানৰ পৰা প্রোটন এটা এৰি দিয়া ইমান সহজ নহয় গতে কি হয় তোমার K এর ভ্যালু বেশি K এর ভ্যালু বেশি সো এটা কি বেশি অ্যাসিডিক আর এটা কি কম অ্যাসিডিক এটা বেশি আম্লিক এটা কম আম্লিক ঠিক আছে এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন হবে এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন সো নেক্সট আমি পড়িম 17 বর্গৰ মৌলসমূহ ঠিক আছে এটা আমি সোনকালে শেষ কৰি দিম ঠিক আছে সো কোডটো হল মই কোডটো এতিয়া কম সো যোনে ভিডিও দেখিছা গোটেইখিনি সো কোডটো হল যার নাম সাপোজ এ আছে ঠিক আছে সাপোজ নাম এ আছে তুমি রোল নম্বর লিখিলা রোল নম্বর লিখি যেনেকৈ সাপোজ 32 ব্রেকেটত এ লিখি দিলা ঠিক আছে রোল নম্বর এনেকৈ রোল নম্বর দি রোল নম্বর 32 এ যার বি স্টার্টিং নেম ঠিক আছে সাপোজ মোর নাম আমির সো এ ঠিক আছে
সাপোজ আৰু এজনৰ নাম বছিৰ চ' বি সাপোজ এক্স চ' এক্স আহিব ঠিক আছে চ' এইটো হ'ল ফুড সাপোজ কাৰোবাৰ ৰোল নম্বৰ 6 যদি ফাৰ্ষ্ট লেটাৰ যদি এছ হয় চ' এছ লিখিব ইয়াত ঠিক আছে চ' চবৰে বেলেগ বেলেগ হ'ব ঠিক আছে ৰোল নম্বৰ 7 চ' থেংক ইউ ভেৰি মাছ চ' আই হোপ যদি কোনোবা প্ৰব্লেম থাকে ক'বা চ' থেংক ইউ ভেৰি মাছ